আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর। আপনারা দেখছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আলোচনা করছিলাম সুন্দর একটি বিষয় নিয়ে, তার পাশাপাশি আপনারা যে প্রশ্নগুলো করছিলেন সেটা নিয়েও আলোচনা করছিলাম। এই পর্যায়ে আপনারা যারা প্রশ্নগুলো করেছেন সেই পর্যায়ে আমরা জানবো এগুলো, আর পরবর্তী সময় আমরা নির্ধারিত বিষয়ে আবার আলোচনা করব। শাইখের কাছে প্রথমেই জানতে চাই যে আমাদের এক বোন প্রশ্ন করেছেন খুবই আকাঙ্ক্ষা নিয়ে, তামান্না নিয়ে, যে আল্লাহর রসুলকে তিনি কি আমল করলে স্বপ্নে দেখবেন। এখানে দুটো কথা। একটি কথা হলো যে সুন্নাহভিত্তিক জীবনযাপন, এটা হলো নবীজির পাশে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আমার আমল যদি সুন্নাহভিত্তিক না হয়, আমার আমল যদি মা আনা আলাইহি ওয়া আসহাবি না হয়, নবীজি যা করে গেছেন, নবীজি যা বলে গেছেন, নবীজি যা রেখে গেছেন তার উপর না হয়, আমি কি করে প্রত্যাশা করি যে আমি নবীজিকে স্বপ্ন দেখতে পারবো? এখানে দুইটা বিষয় কনফার্ম হতে হবে। আমি স্বপ্ন দেখব নবীজিকে, কিন্তু দেখার তৌফিক দিবেন আল্লাহ। আমি দেখব নবীজিকে, দেখার তৌফিক দিবেন আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে আমাকেই দেখলো। এখানে ভুল হওয়ার কনফিউশনের কোনো বিষয় নেই। কোনো ব্যক্তি যদি রসুলকে স্বপ্ন দেখেন, আল্লাহ তৌফিক দান করুন, তাহলে তিনি রসুলকে দেখেছেন। সুতরাং আমার মতো একজন পাপী মানুষ, আমি নবীকে দেখতে চাই, সেটা তখনই পাবো যখন আমার অন্তরের মধ্যে একটি পবিত্রতার উন্মেষ হবে, পবিত্রতার বিকাশ হবে, এবং আমার আমলকে কবুল করে আল্লাহ তাআলা রসুলকে আমি দেখতে পারি, সেই দেখার তৌফিক দিবেন। সুতরাং এর জন্য প্রথম বিষয় হলো সুন্নাহর অনুসরণ। যে ব্যক্তি যত বেশি সুন্নাহর আকরাব থাকবে, নিকটবর্তী থাকবে, সুন্নাহর তাবে থাকবে, অনুসারী থাকবে, সে রসুলকে তত বেশি দেখতে পাবে। একটা কথা এখানে বলে রাখা ভালো, একজন লোক দেখলো না, সারা জীবন সুন্নাহর উপরে আছে, তাহলে কি তার সুন্নাহটা কবুল হয়নি? না, এটা বিষয় না। হতে পারে। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দেখেছে আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, রাবিয়া, কিন্তু তারা চোখ দিয়ে দেখেছে, ইমান দিয়ে দেখেনি। আরেকজন মানুষ যিনি রসুলকে দেখেননি চোখ দিয়ে, তার নাম ইয়ামানের কারণ এলাকার, যার নাম হলো ওয়াইস আল কারনি, যার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার পাঠিয়েছেন। এই জন্য হৃদয়টা দরকার। আমার বোনকে বলবো, আপনি সুন্নাহভিত্তিক জীবনযাপন করুন, আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। হ্যাঁ, এবার আমি আমলের কথা আসি। 1 নম্বর আমল হলো, রাতের বেলা আমি যখন ঘুমাবো তখন আমি যেন উজু করে ঘুমাই। এটাও রাতে ঘুমানোর ক্ষেত্রে সুন্নাহর অনুসরণ। 2 নম্বর আমল হলো, রাতের বেলা আমি যখন ঘুমাবো তখন যেন নবীজি রাতে ঘুমাবার আগে যে আমলগুলির কথা বলেছেন সেই আমলগুলি করে ঘুমাই। 3 নম্বর হলো, রাতের বেলা যে বিছানায় আমি ঘুমাবো সেই বিছানাটা যেন পবিত্র হয়, রুমটা যেন ছবি মুক্ত হয়, ছবি ছাড়া হয়। কোনো মূর্তি, এখন তো আসলে মূর্তি ছাড়া জিনিস পাওয়া খুব কঠিন। আপনারা বিস্কিট কিনতে যাবেন, যদিও আমাদের বেকমেস বিস্কিটে কোনো ছবি নেই বা মূর্তির কোনো ছবি নেই, অথবা ইসলাম নিষিদ্ধ এমন কোনো ছবি নেই। আপনারা ব্লেড কিনবেন, এই ব্লেডের মধ্যে হয়তো নারীর ছবি। আপনারা মেস কিনবেন, সেখানেও প্রাণীর ছবি। মানে আপনি চাইলেই যে আপনার ঘরকে ছবিমুক্ত রাখতে পারবেন বা আপনার ঘরকে পবিত্র রাখতে পারবেন সেই সম্ভাবনা খুবই কম। যাই হোক, চেষ্টা করতে হবে ঘরটা যেন ছবিমুক্ত থাকে, বিছানা যেন পবিত্র থাকে, এবং ঘুমানোর সময় আমি যেন ডান কাত হয়ে ঘুমাই এবং আল্লাহর কাছে দোয়া করে ঘুমাই। হতে পারে আল্লাহ তাআলা চাইলে আমরাও আমাদের এই নাপাক চোখেও নবীজির পাক মোবারক চেহারা দেখতে পারি। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা আমল হলো, একজন সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি কতটা দরুদ পড়ব? রাসূল বলেছেন, তুমি যতটা চাও। ইয়া রাসূলুল্লাহ, আমি 1 ঘন্টা পড়ি, চাও পড়তে পারো। 2 ঘন্টা পড়তে পারি। ইয়া রাসূলুল্লাহ, দিনের অর্ধেক ভাগ পড়তে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের অর্ধেক অংশ পড়তে পারো। এক পর্যায়ে তিনি রাসূল বললেন, তুমি যত বেশি দুরূদ পড়বে কাল কিয়ামতের ময়দানে তুমি আমার তত কাছে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার বোনকে বলতে চাই, যদি সত্যিকার অর্থেই আমরা আল্লাহ রসুলকে দেখতে চাই, সেই তামান্না আমার হৃদয়ে থাকে, সেই তামান্নার আমার অন্তরকে বেচাইন করে রাখে, আমার অন্তরের মধ্যে তৃষ্ণা জাগিয়ে রাখে, তাহলে আমি নবীর সুন্নাহর বাইরে যাব না এবং বারবার নবীর প্রতি দুরূদ পড়ব। আমি ঘুমেলেও দুরূদ পড়ব, ঘুম ভেঙেছে তাও দুরূদ পড়ব। আশা করি ইনশাআল্লাহ তাআলা এই আমলগুলি আমার ব্যর্থ হবে না, এগুলো অব্যর্থ আমল। অবশ্যই আল্লাহ যদি চান আমি আমাদের রসুলকে স্বপ্ন দেখতে পারবো ইনশাআল্লাহ। জি শেখ, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? জি ভালো আছি। আপনার আমার প্রশ্ন করুন। 3টা প্রশ্ন আছে ভাই। জি বলুন।
আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার যে ফরজ ভাঙতি রোজাগুলো আছে, এগুলোতে আমি সোমবার বৃহস্পতিবার যে নফল রোজা করে রাখতাম সেই সাথে রেখে ফেলছি। এখন ওই রোজা নাকি হয় নাই। এই রোজাগুলো আমি কিভাবে রাখবো? সোমবার বৃহস্পতিবার বা 13, 14, 15 তারিখে এই রোজাগুলো কি ফরজ রোজা নিয়ে রাখতে পারবো? আমার অভ্যাস হয়ে গেছে যে অর্থাৎ বিশেষ দিনে এই আপনি রোজাগুলো ফরজ রাখা। রোজাগুলা কাজা পূরণ করতে পারবেন কিনা, তাই তো? জি, আচ্ছা কাজা রোজাগুলো করছি, কিন্তু যে 13, 14, 15 যে পূর্ণিমা, তার যে 13, 14, 15 তারিখে রোজা রাখি, এইগুলোর সাথে আর সোমবার বৃহস্পতিবার যে রোজা রাখি নফল, এইগুলোর সাথে করে ফেলছিলাম। এখন এই রোজা নাকি আমার হয় নাই। যদি আমি এই রোজাগুলো এখন এই সোমবার বৃহস্পতিবার রাখি ফরজ রোজা নিয়ত করে, তাহলে হবে নাকি না এমনি দিন রাখতে হবে? বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আমি তো আছে? খুব অসুস্থ, আমার মেরুদণ্ডের 4টা হাড় ফাঁকা হয়ে গেছে, জি জি এই জন্য। আর মাদার জয়েন্ট যদি রোজা রাখলে কষ্ট হয়, সেই জন্য জিজ্ঞাসা করছিলাম আবার Okay, ফিরে okay. রাখতে হবে নাকি রোজাগুলা। আচ্ছা আচ্ছা আর একটা প্রশ্ন হচ্ছে, ঘুমানোর আগে আমি ওযু করে, ঘুমানোর আগে তো ওযু করে 2 রাকাত নামাজ পড়তে হয়। আমি 6 রাকাত নামাজ পড়ি। ওযু রাকাত 2 রাকাত, আলহামদুলিল্লাহ। হাজতের নামাজ 2 রাকাত, আর তওবার নামাজ, আর হচ্ছে দোয়া দুরূদ করে, কোরআন পড়ে দোয়া দুরূদ করে ঘুমাই। কিন্তু এই দোয়া দুরূদ পড়তে পড়তে আবার আমার বাথরুমে যাইতে হয়, ওযু করেই ঘুমাই। কিন্তু এই ওযু করার পরে কি আবারও 2 রাকাত নামাজ পড়তে হবে নাকি ওই নামাজই হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর প্রশ্ন? আর কোনো? আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার দুটো প্রশ্ন। বলুন হ্যালো, বলুন আমার বলুন। দুটো প্রশ্ন। একটা হলো যে আমি যে নামাজ যখন পড়ি হুজুর, তখন আমার মানে মাথা যখন সেজদায় যায়, তখন মাথাটা এরকম মনে হয় টপকানো শব্দ হয়, মানে। আর কোরআন পড়লে মনে হয় শরীরটা না হিলে, জোরে না পড়লে কোরআন পড়ার মনে হয় তৃপ্তি পাই না। জি জি জি, প্রশ্নটা একটু টিভি থেকে দূরে গিয়ে করুন, আপনার কথাটা রিপিট হচ্ছে। আরেকটা প্রশ্ন হলো হুজুর, জি বলুন বলুন। ওই- যে যে আমার ভাই একটা মনে করেন তার বউ চলে গেছে, কিন্তু তার 3টা বাচ্চা, 2টা বাচ্চাকে আমি আনে রাখছি। তো এখন এটা নিয়ে আমার স্বামী সন্তান সবাই আমার সঙ্গে বিরূপ ব্যবহার, মানে এটা নিয়ে স্বামীর সঙ্গেও সম্পর্ক খারাপ। জি। আমি আমার জায়গায় বাপের বাড়িতে আছি আর সে আলাদা থাকে, কিন্তু তার সাথে কোনো আমার ছাড়াছাড়ি হয়নি। জি তো এটা কি আমার পাপ হচ্ছে হুজুর? এই যে বলে স্বামীর কথা না শুনলে পাপ, তো এটার কি, এই দুটো প্রশ্ন উত্তর জানতে চাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনার উত্তরটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো দর্শক, এই মুহূর্তে আমরা দর্শকের কাছ থেকে পাওয়া আরেকটি প্রশ্ন নিয়ে জানব। যে এক বোন প্রশ্ন করেছেন যে নবীকে চুপে চুপে যদি কেউ কথা বলতে চায় নবীর সাথে, তাহলে সে যেন সাদকা করে। এই কথাটি আসলে কোত্থেকে বলেছেন বোন জানি না, তবে আমি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবীজির প্রতি দুরূদ বর্ষণ করেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং যেহেতু আল্লাহ এবং তার রাসূল নবীজির প্রতি দুরূদ বর্ষণ করেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে সমস্ত মানুষ যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীজির উপর বেশি বেশি দুরূদ পড়ো। এ থেকে বোঝা যায় যে নবীজির উপর দুরূদ পড়া প্রত্যেক মুমিনের কাজ, প্রত্যেক ঈমানদারের কাজ। তিনি প্রথম সারির ঈমানদার হন আর শেষ সারির ঈমানদার হন। রাসূলের প্রতি দুরূদ শরীফ যে যত বেশি পড়তে পারবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার সম্মান তত বেশি উজ্জ্বলিত করবেন, মর্যাদাবান করবেন। তো আমার বোন যে প্রশ্নটা জানতে চেয়েছেন যে রাসূলের সাথে চুপি চুপি কথা মানে হলো যে ব্যক্তি রাসূলের প্রতি সবচেয়ে বেশি দুরূদ পড়বে, সে তো রাসূলের সাথে একান্তে মিলিত হতে পারবে, একান্ত কথা বলতে পারবে জান্নাতে অথবা স্বপ্নের জগতে। এই জন্য দুরূদ শরীফ বেশি বেশি পড়া, এটি হলো সেই আয়াতের মূল সংজ্ঞা। জি, আমার প্রিয় বোন আরেকটি প্রশ্ন করেছেন যে কোনো ছেলে মেয়ে যখন ইনকাম করে, সেই ইনকামটা যদি হারাম হয়, সেই হারাম ইনকাম যদি বাবা মা ভক্ষণ করে, সেক্ষেত্রে ওই বাবা মার দায়বদ্ধতা কি, এবং যদি এটা জেনে শুনেও করে, তাহলে সেই বাবা মার পরবর্তী যে আখিরাতে বা জাহান্নামে তাদের কি শাস্তি হতে পারে? বিষয়টা হলো কি, পিতামাতার ভরণ পোষণের সন্তানের দায়িত্ব। এখন সন্তান সুদী প্রতিষ্ঠানে চাকরি করে, পিতামাতাকে না খেয়ে থাকবেন না, সন্তান পিতামাতার সামনে খাবার ব্যবস্থা করে দিবে।
এখন এই খাবারটা যেন হালাল হয় এই শতভাগ দায়িত্ব সন্তানের, পিতামাতার না। একজন স্ত্রী তিনি অধীনস্থ, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, নারীদেরকে আল্লাহ তাআলা পুরুষের অধীনস্থ করে দিয়েছেন। এখন স্বামী মাস শেষে টাকা আনছে, এই টাকা অফিস থেকে আনলো না চুরি করে আনলো, স্ত্রী কী করে বুঝবেন? হ্যাঁ, কোনো ব্যক্তির উপার্জন যদি সুস্পষ্টভাবে হারাম হয় তাহলে মাসলা ভিন্ন, তাহলে তার ঘনিষ্ঠ আত্মীয়রাও তার সম্পদ থেকে খেতে পারবেন না। কিন্তু সাম্যকভাবে জানার পরে সন্তান বিভিন্ন ধরনের অন্যায়ের মাধ্যমে টাকা উপার্জন করে, গুনার মাধ্যমে টাকা উপার্জন করে, এই বিষয়ে জানা থাকলে কোনোভাবেই সন্তানের সম্পদ থেকে তারা গ্রহণ করতে পারবেন না। আচ্ছা, যে শেখ চমৎকার বলেছেন। আমার আরেক বোনের জিজ্ঞাসা ছিল, বিশেষ দিন যেমন আইয়ামে বীজের দিন অথবা সোমবার, বৃহস্পতিবার, এগুলোতে অধিকাংশ মানুষ নফল রোজা রাখে। এখন প্রিয় বোন তার এই যে ব্যক্তিগত কারণে ফরজ যে রোজাগুলো ছুটে গিয়েছে, তিনি এই দিনে, বিশেষ দিনে তিনি এই নামাজগুলো মানে রোজাগুলো আদায় করে থাকেন। এখন কেউ একজন বলেছে যেহেতু এগুলো নফল রোজার দিন, আপনি যদি ফরজ রোজা কাজা আদায় করেন সেটা আসলে হবে না। দেখুন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের নির্ভরশীলতা নিয়তির উপরে। রমজানের রোজা, সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা, আইয়ামে বীজের রোজা বাহ্যিকভাবে এক, পার্থক্যটা কোথায়? পার্থক্য নিয়তে। এজন্য বোন যখন ফরজ রোজার কাজা নিয়ত করবেন, এটার সাথে সোমবার মেলাটা আবশ্যক নয়। তবে চাইলে তিনি সোমবার, বৃহস্পতিবার রাখতে পারেন, তাহলে তিনি 13, 14, 15 রাখতে পারেন। কেন? এই দিনগুলি যেহেতু নফল রোজার সওয়াব আছে, তো আপনার ফরজ রোজা রাখলেন, কাজা রোজা রাখলেন, আপনি সবটা বেশি পাবেন। কিন্তু ফরজ রোজার সাথে নফলকে মেলানো যাবে না। জি, এখানে নিয়ত করতে হবে যে আল্লাহ আমার যে কাজা রোজাগুলি আছে সেটা আমি রাখছি। এবার এই কাজা রোজা আপনি শুক্রবার হোক, বৃহস্পতিবার হোক, রবিবার হোক, সোমবার হোক, যে কোনো দিন রাখতে পারবেন। জি শেখ। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি করুন। জি হুজুর, আমার দুটো প্রশ্ন। একটা হলো গত পরশুদিন দেশ টিভির একটা অনুষ্ঠানে জি জি, আপনি বলুন। একটা অনুষ্ঠানে বলতেছে ছেলে মেয়ে যদি অবাধ্য হয়, ওদের বাধ্য হওয়ার জন্য ইব্রাহিমের একটা আয়াত আছে, কিন্তু ওই আয়াতটা উনি বলেন নাই কত নম্বর আয়াত। সন্তান অবাধ্য হলে কোন আমল করবে, এরকম কিছু জানতে চাচ্ছেন? ওকে ওকে, ঠিক আছে। জি, আর কোন প্রশ্ন? মানে বলছিল যে সূরা ইব্রাহিমে নাকি একটা আয়াত আছে, এটা বলছিল। আচ্ছা, এটা বলছিল, কিন্তু আয়াতটা বলল না। আরেকটা হলো বাচ্চারা ভূমিষ্ঠ হলে ওদের যে চুল নিয়ে আসে দুনিয়াতে, ওই চুলটা ফাঁসার পরে ওটা নাকি পরিমাণে একটা স্বর্ণ অথবা কি দিতে হয়। কিন্তু আমার নাতির বয়স এখন প্রায় 3 বছর। এখন ওটা একটু ফেলে দিচ্ছি। একটার কোনো কিভাবে দিতে হবে কিনা, না দিলে গুনাহ হবে কিনা একটু জানাতে। জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন রয়েছে? ওকে, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আবার কথা হচ্ছে বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি বিরতির পর। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম আপনাদের ফোন করা প্রশ্নগুলো নিয়ে। এই পর্যায়ে আমরা জানব যে নামাজ পড়ার পর আমরা তো শুয়ে পড়ি, অনেক বোনেদের এই চর্চাটা থাকে যে এক বোন বললেন অজু করে তিনি নামাজ পড়েন 6 রাকাত, এরপরে হয়তো আবার একটু ফ্রেশ হন, এরপর যে উজু করেন ঘুমানোর জন্য, সেই উজুর জন্য কি আবার 2 রাকাত নামাজ পড়া লাগবে কিনা? এর একটা বিষয় হলো কি যে আমি অজুটা কী জন্য করছি। প্রথম যে অজুটা আমি করছি এটা নামাজের জন্য করছি। তো এই অজুতে রাতে দিন ঘুমায় যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এটার জন্য আলাদা করে অজু করতে হবে এটা আবশ্যক নয়। জি না, প্রিয় বোন প্রশ্ন করেছিলেন যে নামাজ তিনি পড়ে হয়তো আবার একটু ফ্রেশ হলেন,
ফ্রেশ উজু আচ্ছা, করলেন, আমরা হ্যাঁ, যে উজু ওয়াশরুমে করে যে যদি আবার নামাজটা তিনি পড়ি। যান তারা তো অজু ভেঙে গিয়েছে। জি। তো এই অজুটা যেটা করেছিলেন, আমরা ঘুমানোর আগে একটা অজু করতে বলি, যেটা হাদিসে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজুর সাথে ঘুমাবে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা দুজন ফেরেশতাকে নিয়োজিত করে দেন যারা তার জন্য দোয়া করতে থাকে। তো এই ফজিলত পেতে হলে আমাকে ঘুমানোর আগে অজু করতে হবে। জি। একটা হলো আপনারা 10টার সময় অজু করেছেন, এরপরে আপনি বই পড়েছেন, এরপরে আরও কাজ করেছেন, এরপরে আপনি ঘুমাতে গেলেন, এটা তো ঠিক আছে। কিন্তু একটা হলো যে আপনি নামাজের জন্য অজু করলেন, এরপরে ঘুমানোর জন্য যে আলাদা করে অজু করা, এটা আপনি করলেন না, তাহলে তো অজু অবস্থায় থাকার যে সওয়াবটা সেটা আর পাওয়া গেল না। জি, প্রিয় বোনের প্রশ্নটা একটু ডিফারেন্ট ছিল। সেটা হচ্ছে শেখ, যে অজুর পরে যে আমরা অজুর 2 রাকাত নামাজ পড়ি মসজিদে গিয়ে বা ঢোকার সময়, তিনি বললেন যে আমি তো 4 রাকাত 6 রাকাত নামাজ পড়লাম, এরপর যে অজু করলাম ওই অজু পড়লে কি আবার 2 রাকাত নামাজ পড়বো কিনা? না, এটা হলো অজুর তাহিয়াতুল মসজিদ আমরা 2 কারণে বলি। জি জি। তাহিয়া মানে হলো সম্মান। আপনি আমার এখানে এসেছেন অথবা আমি আপনার এখানে এসেছি, আমাদের সামনে ব্যাকমেন্টসের কাপে করে লাল চা দেওয়া হচ্ছে, এটা সম্মান, ইজ্জত। একজন মেহমান আপনার বাসায় আসছে, আপনি তাকে খাবার দিবেন, তাকে মর্যাদা দিবেন। অজুর একটা মর্যাদা আছে, অজুর একটা অধিকার আছে। চারিদিকে অধিকারের কথা বলা হচ্ছে না, অজুর একটা অধিকার আছে। কি অধিকার? অজু চায় যে আপনি অজু করার পর একটা ইবাদা করেন। সেটা কি? যে আবাদত করতে অজু লাগে, নামাজ পড়েন, 2 রাকাত নফল নামাজ হোক, তারপরে আপনি কোরআন পড়েন, এই ধরনের কাজগুলি অজু মাধ্যমে করতে হয় এবং অজু খুশি হয়। তো এই জন্য আমরা যখন ঘুমাতে যাব তখন আমরা একটা অজু করেছি নামাজের জন্য, ব্যাস এটা হয়ে গেল, নামাজেরটা হয়ে গেল। এরপরে ঘুমানোর জন্য সুযোগ থাকলে আলাদা অজু করে নিলে আলাদা সব বেশি দিবেন। জি জি শেখ। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, জি শুনতে পাচ্ছি, প্রশ্নটি জি, করুন। আমার প্রশ্ন ছিল যে আমার বাবা মা দুজনই মারা গেছে, বুঝছেন? জি। তো উনি কিছু টাকা মানে রেখে গেছেন, তো আমাদের মধ্যে কাউকে বন্টন করে নাই। তো আমার ভাইয়া বলছে যে এখন আমি কিছু ওই টাকার থেকে কিছু অংশ তাদেরকে দিয়ে দেব। তো এখন আমরা বলছি যে না, বাবা মা যদি মানে ওরা যদি খরচ করতো তাহলে তো এটা দেওয়া লাগতো না, তাহলে কি এটা দিতেই হবে? বাবা মার হকটাকে আদায় করতেই হবে? খরচ করবে কে? আমার ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন রয়েছে? না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। শেখের কাছে আরো একটা প্রশ্ন, যে আমার আরেক বোন প্রশ্ন করেছেন, তিনি যখন কোরআন তেলাওয়াত করেন তিনি জোরে সাউন্ড করে না পড়লে তৃপ্তিটা পান না, এক্ষেত্রে তিনি কি উচ্চ স্বরে পড়বেন নাকি নিম্ন স্বরে পড়বেন? মেয়েদের কণ্ঠের পর্দা আছে, মেয়েদের কণ্ঠ এটা পর্দার বিষয়। এই কণ্ঠের জন্য পরপুরুষ না শুনে, এটা কোরআনুল কারীমে এবং রাসূলের হাদিসে সুস্পষ্টভাবে এটা ঘোষণা করে দিয়েছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তাদের ঘরের মধ্যে থাকবে, তাদের আওয়াজ যেন পরপুরুষের কান পর্যন্ত না পৌঁছায়। এমনকি ব্যক্তিগত পারিবারিক যদি কোনো বিষয় হয়, একজন নারীর বাসায় কেউ নেই, তো তিনি কাউকে বাজার করার জন্য দিচ্ছেন, তিনি ওই ভদ্রলোকের সাথে কথা বলবেন, ইশারায় কথা বলবেন, আওয়াজ করবেন তিনি, অথবা হাতের মধ্যে আওয়াজ করবেন। তিনি তার অবস্থানকে বোঝাবেন আওয়াজের মাধ্যমে, কণ্ঠের মাধ্যমে না। তো নারীরা যখন কোরআন তেলাওয়াত করেন সেটার কি হবে? নারীদের কণ্ঠ তো এমনি আকর্ষণীয়, আর কোরআন যদি কোনো নারী সুন্দর করতে পারেন সে আকর্ষণ আরও বেড়ে যাবে। এই জন্য কোনোভাবেই নারীরা উচ্চস্বরে কোরআন পড়তে পারবেন না, অথবা যদি পড়তে হয় তাহলে ঘরের মধ্যে পড়বেন, এমন জায়গায় পড়বেন যেখান থেকে আওয়াজটা বাইরে ছড়ায় না। নারী আওয়াজ করে, এবং এখন তো অনেক জায়গায় আমরা দেখছি নারী বক্তব্য বের হয়েছে, নারী আলেমা অমুক, আলেমা তমুক, তাদের বক্তব্য বের হচ্ছে, এগুলি সম্পূর্ণ বেদাত এবং এগুলি কবিরা গুনাহ। কোনোভাবেই নারীদেরকে নিয়ে প্রকাশ্যভাবে বয়ান করানো এগুলো উচিত নয়। জি শেখ, একই বোনের তার ভাইয়ের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তো তার কয়েকজন সন্তান আছে, তো তিনি তার ভাইয়ের 2জন সন্তান এসে তিনি নিজের বাড়িতে এনে লালন পালন করছেন। এমতো অবস্থায় তার হাজব্যান্ড এই বিষয়টা অপছন্দ করছে। এখন প্রিয় বোনের প্রশ্ন হচ্ছে, আল্লাহ রসুল এবং কোরআনে যে হাজব্যান্ডকে আনুগত্য করার বা তাদেরকে খুশি রাখার যে নির্দেশনা দেওয়া হয়েছে, এটা কি ব্যত্যয় ঘটছে নাকি এটা নিয়ে তিনি কি করবেন? স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী নফল ইবাদত করতে পারবেন না, এটা ইসলামে স্বামীর মর্যাদা। এখন স্বামী যদি অসন্তুষ্ট হন, এখানে বুঝতে হবে স্বামী অসন্তুষ্ট কেন হচ্ছেন। স্বামীকে কাউন্সেলিং করতে হবে যে উনি যে তার বোনের বাচ্চাদেরকে বা ভাইয়ের বাচ্চাদেরকে নিয়ে আসছেন, এটা উনি সহযোগিতা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার ঘরে লালিত পালিত হয়েছেন। কেন? রাসূলের পরিবারে আর্থিক সঙ্গতির কিছুটা ঘাটতি ছিল। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিয়ে করলেন, তখন তার সংসারের মধ্যে প্রাচুর্য এলো, বরকত এলো, রহমত এলো, একেবারে উপচে পড়ল রহমত। তখন নবীজি খাদিজাকে বললেন, খাদিজা
আমার চাচাতো ভাই আলী, আমি আমার চাচার ঘরে বড় হয়েছি, তোমার যদি অনুমতি হয় তাহলে আলীকে আমি আমাদের সাথে রাখি। দায়িত্বভার গ্রহণ করা, এটাকে বুঝতে হবে, এটা অনেক বড় ফজিলত। কাফালা আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে বলেছেন যারা এতিম এদের সাথে কাফালাতুল এতিম হাকাজা, এতিমের কফিল এখানে আর আমি এখানে, অর্থাৎ এত কাছাকাছি থাকবো। এই জন্য সেই ভাইকে বোঝাতে হবে। তবে হ্যাঁ, স্বামীর অনুমতি বেঁধে রেখে, স্বামীর অনুপস্থিতিতে স্বামী খুশি নন এমন অবস্থায় স্ত্রী চাইলে এই সন্তানটিকে পালন করতে পারবেন না। জি, আচ্ছা, আরেক বোন প্রশ্ন করেছেন, তিনি একটা টিভি অনুষ্ঠানে দেখেছিলেন যে সন্তান অবাধ্য হলে কি কি আমল করতে হয়। এখন উনি জিনিসটা আমলটা ভুলে গিয়েছেন। এখন আমরা জানতে চাই যে সন্তান অবাধ্য হলে আসলে কি কি আমল করা উচিত। সন্তান অবাধ্য হলে কয়েকটি বিষয়। এক নম্বর বিষয় হলো সন্তান আল্লাহর অবাধ্য কিনা। আল্লাহর অবাধ্যটাকে আমরা হিসাবের মধ্যে আনি না। সন্তান মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না, এটাকে আমরা অবাধ্য মনে করি। কিন্তু আমার সন্তান যদি নামাজ না পড়ে, সে তো সবচেয়ে বড় অবাধ্য, সে আল্লাহর অবাধ্য, সে নবীর অবাধ্য। সন্তানের বডির মধ্যে যদি সুন্নাত না থাকে তাহলে সে নবীর অবাধ্য। এই জন্য প্রথম কাজ হলো আমি সন্তানকে কার বাধ্য বানাতে চাই, আমার বাধ্য না আল্লাহর বাধ্য। আল্লাহর বাধ্য যদি সন্তানকে বানাতে চাই, তাকে ঈমান শিক্ষা দিতে হবে, তাকে কালিমা শিক্ষা দিতে হবে, তাকে নামাজ শিক্ষা দিতে হবে, তাকে রাসালাত শিক্ষা দিতে হবে, ইসলামী বিধান তাকে শেখাতে হবে। সন্তান যখন পরিপূর্ণ আদর্শ মানুষে পরিণত হবে, তখন সন্তান আদর্শ মানুষের পাশাপাশি আদর্শ সন্তানে পরিণত হবে। আমরা মনে করি সন্তান ভালো, কোন সন্তান যে 8টায় ঘুমের থেকে উঠে স্কুলে যায়, এটা তো সন্তান ভালো নয়। ভালো সন্তান কে? ওই সন্তান ভালো যে সন্তান 4:30টার সময় উঠে ফজরের নামাজ পড়তে চায়। এই জন্য সন্তান ভালোর জন্য দোয়া করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। এবং তার সাথে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ কাছে, ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ কাছে তিনি যে আসলেন পৃথিবীতে, আল্লাহ তাআলা নবী ইব্রাহিমের কাছে ইসমাঈল সম্পর্কে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিম যে আমার কাছে দোয়া করছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমি ইব্রাহিমকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। কেমন ধৈর্যশীল? যিনি যখন বলছেন যে ইব্রাহিম, ইসমাঈল, আমি ইব্রাহিম আদেশ পেয়েছি তোমাকে জবাই করার, তোমাকে আল্লাহর রাস্তায় আমি জবাই করতে চাই। তিনি বলেছেন যে হে আমার সম্মানিত পিতা, আপনি আপনার প্রতি যে আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন সেই আদেশকে আপনি পালন করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আপনি আমার হাত বাঁধুন, আপনি আমার পা বাঁধুন, আপনি আমাকে উপর করে শোয়ান। এই কথা কে বলছেন? হযরত ইসমাঈল কোন পর্যায়ে এসে যখন তার পিতা তাকে বললেন যে আমি রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মা তারা, আমি স্বপ্ন দেখলাম তোমাকে আমি জবাই করছি, তুমি কি বলো, তোমার হোয়াট ইজ ইউর অপিনিয়ন? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল সমস্ত বিষয়গুলি খুলে তার বাবাকে বললেন, বাবা আপনি কোনো পেরেশান হবেন না, আপনি বিসমিল্লাহ বলে জবাই করুন, আপনি আমাকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল সন্তানদের মধ্য থেকে পাবেন। এই জন্য প্রথম কথা হলো সন্তানকে আল্লাহ শিখাইতে হবে, সন্তানকে দিন শিখাইতে হবে। সন্তানকে যখন আপনি আল্লাহ শিখাবেন, সন্তানকে যখন দিন শিখাবেন, এই সন্তান আপনার দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা। জি শেখ, আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি জাহাঙ্গীর আলম বলছিলাম, 5 নম্বর ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন থেকে। জি জি বলুন। আমার এক প্রশ্ন, আমার এক পাশের ভদ্রলোক, উনি আসসালামু আলাইকুম কে আমরা যেরকম সালাম দেই, জি, উনি বলে যে সালামুন আলাইকুম। জি, আর যিনি উত্তর নেই উনিও বলে সালামুন আলাইকুম, যে সালাম দেয় উনিও বলে সালামুন আলাইকুম। জি, এটা কতটুকু মানে ধর্মীয় সম্মত? আচ্ছা আচ্ছা, এই প্রশ্নটা আমার আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। ওকে, সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট আরেকটি বিরতিতে যাওয়ার। আপনাদের সাথে আবারও কথা হবে বিরতির পর।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বেকমিন্স বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে পর্যালোচনা করছিলাম। এই পর্যায়ে আমাদের আরও একজন দর্শকের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তিনি প্রশ্ন করেছেন যে বাচ্চারা যখন জন্ম নেয় 7 দিন অথবা কেউ 3 দিন পরে চুল কামিয়ে সেই চুলগুলো মেপে সেই পরিমাণ রূপা অথবা স্বর্ণ দান সদকা করে থাকেন, এটা যদি না করে, এখন তার সেই ছোট সন্তানের বয়স হচ্ছে 3 বছর, এখন তিনি সর্বপ্রথম ওই কাজটা করেছেন, চুলগুলো ফেলিয়েছেন, এখন এই মুহূর্তে তার করণীয় কি? তিনি তো 3 দিন অতিক্রম করেছেন অনেক আগে, বা 7 দিন অতিক্রম করেছেন। হ্যাঁ, আমার বোন, এটাকে বলা হয় আকিকা। আকিকা সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করতে বলেছেন। সন্তানের বয়স যখন 7ম দিন, তখন এই সন্তানের নামকরণ, কয়েকটি কাজ নামকরণ করতে হবে, তার মাথা মুন্ডন করতে হবে, যদি তার ফিজিক্যালি কোনো প্রবলেম না থাকে। অনেক সময় ডাক্তাররা নিষেধ করেন, তো যদি কোনো প্রবলেম না থাকে তার চুল কাটতে হবে। সেই চুলের ওজন পরিমাণ রৌপ্য মূল্য, এটা রৌপ্য মূল্য কেন দেওয়া হয়েছে? একটু দাম কম, স্বর্ণমূল্য তো অনেক বেশি। তো এই টাকা সাদাকা করে দেওয়া। সাদাকাটা কেন? বাচ্চাকে যেন আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করেন। এবং ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলে 1টি খাসি জবে করে এই গোশত আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করে দিতে হবে। এটা হলো 7ম দিন। কেউ 7ম দিন না পারলে 14 দিনে করবেন, 14 দিন না পারলে 21 দিনে করবেন। এখন আপনার সময় সামর্থ্য ছিল না, আপনি এখন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে সুন্নাহকে সুন্নাই মনে করতে হবে, এটাকে ফরজ ওয়াজিব মনে করা যাবে না। যে কোনো সময় করবেন, হয়ে যাবে, তবে 7ম দিনে করাটা সুন্নাহ। জি শাইখ, এক বোনের বাবা মা মারা গিয়েছেন, তো বাবা মা মারা যাওয়ার পর সম্পত্তি এখনও বন্টন হয়নি, কিন্তু তার ভাই সেই সম্পত্তি থেকে ব্যয় করতেছেন। এখন বিষয় হলো, এই যে বন্টন হওয়ার আগে ভাই তার বাবা মায়ের যে সম্পদ রেখে গেছে সেখান থেকে ব্যয় করতেছেন, এখন এইটা কি ভাইয়ের অংশ থেকে কাটা পড়বে নাকি সকলের সম্পদ থেকে কাটা যায়? আল্লাহ আসলে ভালো জানেন। পৃথিবীর অনেক ভাইরা আখিরাতে বিপদে পড়বেন শুধুমাত্র বোনের সম্পত্তি বিনষ্ট করার কারণে, আমার যেটা মনে হয় আর কি। আমি ঠিক জানি না, আমার বোন যেটা বলেছেন। প্রথম কথা হলো যে না, বাবা মা মারা যাওয়ার পরে, তাদের দাফন কাফন শেষ হওয়ার পরে প্রথম কাজ হলো মিরাসি সম্পত্তি থেকে পিতা মাতার কোনো ঋণ আছে কিনা এটা পূরণ করে দেওয়া। ঋণ পূরণ করে দেওয়া হলো, তাদের কোনো কাজা কাফারা আছে কিনা, ফিদিয়া আছে কিনা, এগুলো পূরণ করে দেওয়া, এগুলো হয়ে গেল। এখন তাদের রেখে যাওয়া সম্পত্তি তাৎক্ষণিকভাবে বন্টন করা, এটা আবশ্যক। ভাইয়ের অংশ ভাই নিয়ে যাবে, বোনের অংশ বোন নিয়ে যাবে। ইজমালি সম্পত্তি এটা বলা হয় যে আমাদের এখনো ভাগ হয়নি, এটা উচিত নয়, ভাগ হইতে হবে। ভাগ হওয়ার পর আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার বিষয়, কিন্তু ভাগ হয়ে যেতে হবে। যদি কোনো ভাই এটি করে থাকেন যে তিনি তার বোনদের ভাইদের কারো সম্পত্তি দিচ্ছেন না, তিনি বিক্রি করছেন বা কাজে লাগাচ্ছেন, এটা ইজমালি সম্পত্তি থেকে হবে। কিন্তু বন্টন যখন হয়ে যাবে তখন ভাই যে সম্পদ বিক্রি করেছেন এই অংশ তিনি কম নেবেন। এখানে 2টা সুরত, একটা হলো যে ভাই যেটা বিক্রি করেছেন এর সমুদয় টাকা তিনি সবার মাঝে বন্টন করে দিবেন যে হারে হয়। আর এটি যদি না করেন, ভাই এককভাবে বিক্রি করেন, পরবর্তীতে যখন বন্টন হবে তখন ভাইয়ের যে অংশটা ছিল ওই অংশ থেকে অংশটা কেটে রাখা হবে। জি শেখ, আমাদের আরেক ভাই গাজীপুর থেকে প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে তার পাশে একজন লোক, আমরা যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু পুরো একটা সেন্টেন্স ইউজ করতেছি, সেখানে কিছু কিছু তার সহকর্মী বা পাশে যারা থাকে তারা বলতেছে সালামুন আলাইকুম, উত্তরে সেও বলতেছে সালামুন আলাইকুম। আসলে সুন্নাহটা আসলে কি, অথবা এই কাজটা কোরআনের আয়াতে এটি আসছে, সালামুন আলাইকুম তিবতুম, কোরআনের আয়াতে আসছে। এখন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াইযা হাইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু কাহসানা মিনহা আও রুদ্দুহা। কেউ যখন তোমার প্রতি কোনো তাহাইয়া, তাহাইয়া মানে সম্মান, কেউ যদি তোমার প্রতি সম্মান প্রদর্শন করে তখন তুমি তাকেও তাহাইয়া জানাও। তো তাহাইয়া কি? ইসলামের তাহাইয়া হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আমরা পাই আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম সালাম দিতেন। সালামের ছোট অংশ কতটুকু, বড় অংশ কতটুকু, কোনটা কোন সংস্করণ, এটা আমরা দেখি। এক সাহাবী আসলেন, সে বলেন আসসালামু আলাইকুম, রাসূল বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এক সাহাবী আসলেন, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাসূল বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন সাহাবী চিন্তা করলেন মাশাআল্লাহ, তাহলে আমি একটু বাড়িয়ে বলি। তিনি এসে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বলেন ওয়ালাইকুম আসসালাম।
অর্থাৎ সালামকে বাড়িয়ে কতটুকু নেওয়া যাবে এটাও নবীজি শিখিয়েছেন, শর্ট করে কতটুকু বলা যাবে এটাও নবীজি শিখিয়েছেন। সালামুন আলাইকুম যারা বলেন তারা বললে যে হবে না তা না, এটা কোরআনের শব্দ, কিন্তু এটাকে যেন আমরা এই কথা মনে না করি যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা তো নবীজির শিখিয়ে দেওয়া। আপনি কোরআন মানবেন অবশ্যই, কিন্তু হাদিসকে বাদ দিয়ে নয়, নবীকে বাদ দিয়ে নয়। আল্লাহ ক্ষমা করুক, কোনো ব্যক্তি যদি এটা মনে করেন যে আমি কোরআন ছাড়া কিছুই মানব না, নিঃসন্দেহে তিনি বিভ্রান্তিতে আছেন। মনে রাখতে হবে হাদিস এটাও ওহী, এটাও আল্লাহর পক্ষ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহীর বাইরে, আল্লাহর বিধানের বাইরে কিছুই বলেননি। যদি নবীর প্রতি যথাযথ সম্মান আমি প্রদর্শন করতে না পারি, তাহলে কিন্তু আমি পূর্ণ ইমানদার হতে পারবো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। যেসব আমাদের প্রত্যেকটা দর্শকের সবগুলো প্রশ্ন আমরা শেষ করেছি, এখন আমরা একটু সংক্ষিপ্ত আকারে শুনবো, যেহেতু আজকের সাবজেক্ট হচ্ছে বিনয় নাকি অহংকার, কোন পথ আমরা বেছে নিব। বিনয়টা তো আমরা শুনেছি, অহংকার বেশি। একটি হাদিসে কুদসি, আমার যদি ভুল না হয় থেকে, আল্লাহ তাআলা বলেছেন আর আল কিবরিয়া উরিদাই, অহংকার এটা কার সাথে যায়? যিনি মহামহিম আল্লাহ তার সাথে যায়। তিনি তো হলেন পৃথিবীর সকল ক্ষমতার আধার। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগৈরি হিসাব মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। কিসের অহংকার মানুষের? যেই মানুষ হয়েছে নাপাক থেকে, যার ভিতরে নাপাক, মৃত্যুর পরে সে নাপাক হয়ে যাবে। আমরা দেখি অহংকারে মানুষের পা মাথায়, কী বলে, পা মাটিতে আসে না। আমরা ক্ষমতাসীন অনেক অহংকারীকে দেখেছি, এখন যাদের নাম নিশানা কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং মানুষ তো অহংকারী হবে না, মানুষ বিনয়ী হবে। ইবলিস বলেছিল, যখন তাকে আল্লাহ বলেছেন যে তুমি সেজদা করনি কেন, আদমকে কেন করনি, তখন ইবলিস অহংকার প্রদর্শন করেছিল। সে বলেছিল খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছেন আগুন থেকে, আমি তো বিশাল। না, মানুষ বিনম্র হবে, যত নম্র হবে আল্লাহ তাআলা তার সম্মানকে উঁচু করবেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। সুবহানাল্লাহ। জি শেখ, চমৎকার বলছেন, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইর। দর্শক, আপনারা এতক্ষণ ধরে যারা বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধানের সাথে সংযুক্ত ছিলেন, সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সময় ফুরিয়ে এসেছে, সময় হয়েছে আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্ত করার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকল দর্শকদেরকে সুস্থ রাখুক, সুস্থতার সাথে নেক হায়াত দান করুক, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, যে যেখান থেকে আজকে আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, নিয়মিত এই আয়োজনে আপনারা জেনে থাকেন প্রতিনিয়ত আমরা একজন বিজ্ঞ আলেমে দ্বীনকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি আপনাদের নির্ধারিত প্রশ্নের উত্তর এবং বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা স্টুডিওতে উপস্থিত করেছি আপনাদের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী, খতিব, স্কটন গার্ডেন অফিসার্স কোয়ার্টার, জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন এবং সম্ভবত দীর্ঘ বিরতির পরে আপনি একজন সজ্জন উপস্থাপক, আপনার সাথে আবারও দেখা হলো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। জি শেখ, ধন্যবাদ আমাদের আমন্ত্রণে এখানে আসার জন্য। সম্মানিত দর্শক, আপনারা জানেন এই আমাদের লাইভ অনুষ্ঠানটি সরাসরি আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে সাজানো থাকে। আপনারা যারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছেন, জানিয়ে রাখছি প্রথমত আমাদের বিষয় হচ্ছে অহংকার নাকি বিনয়, কোন পথ আপনি বেছে নেবেন।
এর বাইরেও যদি আপনাদের কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, সরাসরি আমাদের স্ক্রিনে প্রদর্শিত এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারেন, জানিয়ে রাখতে পারেন আপনার প্রশ্নটি। কিংবা এই মুহূর্তে ফেসবুকে যারা লাইভে যুক্ত হয়েছেন তারা চাইলে মন্তব্যের ঘরে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন কিংবা মন্তব্য লিখে জানিয়ে রাখতে পারেন। সম্মানিত দর্শক, হিজরি যখন ৬ষ্ঠ বছর চলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে উমরাহ করার উদ্দেশ্যে মক্কা মুকাররমার দিকে যাত্রা করলেন। এমত অবস্থায় কুরাইশরা তাকে আক্রমণ করার জন্য যুদ্ধের প্রস্তুতি নিয়ে সামনে আসলো। একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো। কেউ কেউ মনে করছেন এই বুঝি যুদ্ধ লেগে গেল, এক ভয়াবহ যুদ্ধ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি পথ বেছে নিলেন যেটা ইসলামকে আরও অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করেছিল। তিনি সেখানে প্রদর্শন করেছিলেন বিনয়। সেই বিনয়ের কারণে তিনি সেখানে কিছু চুক্তি স্বাক্ষর করেছেন এবং পরবর্তীতে সেখান থেকে মূলত মুসলিমরা আস্তে আস্তে আরও তাদের এই ধর্মকে বিস্তার করতে শুরু করলেন, যার ফলশ্রুতিতে ঐতিহাসিকবিদ মতামত করেন যে এই ছোট্ট একটি বিনয় বা ছোট্ট একটি ডিসিশন পরবর্তীতে মক্কা বিজয়ের সবচাইতে বড় একটি অংশ হিসাবে অনেকেই মনে করে থাকেন। আপনারা জেনে থাকবেন মার্টিন লুথার কিং, আপনারা অনেকেই জানেন, তিনি বর্ণবাদের যে আন্দোলন হয়েছে, অসহিংস আন্দোলন, সেখানকার নায়ক। তিনি একটি লেকচার দিয়েছিলেন 1963 সালে, যেটাকে বলা হয় আই হ্যাভ এ ড্রিম শিরোনামে আখ্যায়িত করা হয়েছে। তিনি কিন্তু আমেরিকা অথবা বিভিন্ন পশ্চিমা বিশ্বে যখন বর্ণবাদের নানা কথা চলছিল তখন কিন্তু তিনি নীরবে আন্দোলন করে গিয়েছিলেন। অনেকেই বলেছিলেন যে আমেরিকাতে সশস্ত্র আন্দোলন কেন হচ্ছে না, কিন্তু তিনি ঠান্ডা মাথায় বিনয়ের সাথে সেটাকে ডিল করলেন, যার ফলশ্রুতিতে আমেরিকান আইনে 1964 সালে বর্ণবাদের একটি কলাম লেখা হয়, যেখানে কৃষ্ণাঙ্গে যারা আছে তাদের অধিকার বাস্তবায়ন হয়। তিনি যদি তখন অহংকার বশত হয় যে আমার তো অনেক সাপোর্টার আছে, সো আই হ্যাভ ডু ইট, আমি একটা আন্দোলন করতেই পারি, সেখানে তিনি সেটা করলেন না। তিনি দেখালেন বিনয়। বিনয় এমন একটা ম্যাজিক যেটা বিশাল একটি ক্ষতিকে আপনার ভালোতে রূপান্তর করতে পারে। আজকে এই বিষয়ে আমরা জানবো ইনশাল্লাহ। আমি প্রথমেই শায়েখের কাছে জানতে চাই যে শায়েখ আসলে বিনয়টা ইসলাম কিভাবে ডিল করে বা কিভাবে দেখে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি ধরি যে আপনি একটা পাত্রের মধ্যে দুটো পাত্রে দুটো বিষয় রাখলেন, একটি হলো অহংকার, আরেকটি হলো বিনয়। আপনি কোনটা নেবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন তখন নবীজির সামনে একাধিক পাত্র রাখা হয়েছে। এক পাত্রে মধু ছিল, এক পাত্রে শরাব রাখা হয়েছিল, বর্ণনা এসছে। আল্লাহ রাসূল মধুটা গ্রহণ করেছেন। তার মানে হলো ভালো এবং মন্দ মানুষের সামনে থাকবে, আমরা কোনটাকে গ্রহণ করব? আমরা তখনই ভালোটাকে গ্রহণ করব যখন আমি ভালোটার গুরুত্ব জানব। আমি মাওলানা মাহাদি ভাই তীব্রভাবে বিশ্বাস করি এই সমাজের সবচেয়ে অহংকারী যে মানুষটি, তাকে যদি সামনে বসে, আপনি তো খুব ভালো বলেন, আমি অতটা ভালো বলি না, যদি আমি অন্তত 10 মিনিট তাকে বিনয় নিয়ে বুঝাতে পারি, ইনশাআল্লাহ এই লোক তার গোটা জীবনের জন্য সমস্ত অহংকারকে সে কুরবানি দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার বান্দাদের পরিচয় প্রকাশ করেছেন। সমাজে এখন তো বাংলাদেশে আমরা এমন একটি সময় আছি যখন আসলে এককভাবে কোনো দল ক্ষমতায় নেই, সামনে কেউ না কেউ হয়তো ক্ষমতায় আসবেন, নির্বাচন হবে, ক্ষমতায় আসতে পারে এমন বেশ কিছু দলের সম্ভাবনা আছে। কোনো দলের যে কোনো একজন নেতার সাথে যদি কারো সম্পর্ক থাকে আর সেই নেতা যদি বলেন যে ইনি আমার লোক, সকলেই আপ্লুত হবে। এটা মানুষ্য বিষয়, মানুষ ক্ষমতা পাওয়ার এগুলিকে খুব পছন্দ করে। তো পৃথিবীতে সমস্ত শক্তি যার, তিনি আল্লাহ। সে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার বান্দা কারা এটা ঘোষণা করছেন, এটার চেনা যায় পরিচয় ঘোষণা করছেন, বৈশিষ্ট্য ঘোষণা করছেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তোমরা ইবাদুর রহমান, আল্লাহ তাআলা এখানে আল্লাহর অনেকগুলি নাম আছে। আর রহমান আল্লাহর নাম, আর রহিম আল্লাহর নাম, আল খালেক আল্লাহর নাম, কি বলে আপনার আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস আস সালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির, অসংখ্য নাম। কিন্তু সবচেয়ে মধুরতম নাম হলো আর রহমান। আল্লাহ বলছেন ইবাদুর রহমান, জেনে রেখো ওই সমস্ত মানুষই হলো রহমানের বান্দা। কারা? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা,
যারা জমিনের মধ্যে বিনম্রভাবে চলাফেরা করে। আমরা সমাজের অনেক জায়গায় উঠা বসা হয়, আমরা দেখি যে একটি বড় আসন থাকে কারো কারোর জন্য। এই আসনটা কার? যেটা বড় সারের আসন। পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে মর্যাদাবান হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আলাদা করে কোনো আসনে বসতেন না। কেন? কারণ প্রত্যেকটা মানুষের অন্তরে তার জন্য একটা প্রশংসিত আসন রয়েছিল। রাসূল এমনভাবে বসে থাকতেন যে নতুন কোন আগন্তুক আসলে জিজ্ঞেস করতো যে আপনাদের মধ্যে নবীকে? সুবহানাল্লাহ। তো সুতরাং বিনয়টা কেমন ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে চেনা যেত না। আল্লাহ বলছেন ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ আমি তো ভালো থাকতে চাই, আমি তো বিনয় আচরণ করতে চাই, কিন্তু ওই যে লোকটা আমরা বাংলা যেটা বলি গায়ে পরে এসে ঝগড়া করে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, পোশাক দেখলে তাদের জ্বলে, টুপি দেখলে তাদের শরীরের মধ্যে অ্যালার্জি হয়, দাড়ি দেখলে তাদের অন্তরের মধ্যে কষ্ট হয়, পাজামা পাঞ্জাবি দেখলে আচরণটা ভিন্ন হয়, তারা অহংকারী আচরণ করতে চায়। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটাও হলো মুমিনের আরেকটা পরিচয়, এটাও হলো বিনয়ী মানুষের আরেকটা পরিচয়। সে যখন দেখে যে মূর্খরা তার সাথে কথা বলছে, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা। জাহেল কারা? আমি দুটা ব্যাখ্যা করতে চাই। একটা হলো যার অন্তরে ঈমান নেই সে জাহেল। আল্লাহর জাহেল মানে মূর্খ। আমরা বলি মূর্খতা একটা অভিশাপ, অবশ্যই মূর্খতা সবচেয়ে বড় অভিশাপ। কোন মূর্খতা? একজন মানুষ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন কিন্তু তার কাছে আল্লাহর পরিচয় নাই, নবীর পরিচয় নেই, সে ডাবল মূর্খ। একজন মানুষ রিক্সাওয়ালা, দিন মজুর, কৃষক, দিন আনে দিন খায়, কিন্তু এই মানুষটা আকাশের নীল আকাশের দিকে তাকিয়ে তার চোখের পানি ফেলে, সে জান্নাতের আশা করে, সে সবুজ জমিনের সামনে দাঁড়িয়ে বলে আল্লাহ আমার ধান গাছগুলো এত সবুজ, তোমার জান্নাতটা যেন কত সবুজ। এই মানুষটা মূর্খ নয়, সে জ্ঞানী। কেন? তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। আপনি সমাজে দেখবেন যারা অহংকার বশত চলাফেরা করে, যারা আপনার সাথে দম্ভ করে, যারা অহংকার করে, মানুষকে মানুষ বলে মূল্যায়ন করতে চায় না, এরা হলো জাহেল। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চমৎকার একটা মানে বাস্তবমুখী আলোচনা করছেন। হ্যাঁ, আমার মন চাচ্ছিল একটু ডিস্টার্ব করার, বাট আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আমরা প্রশ্নটা নিয়ে আপনার সাথে আবার ফিরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাইরহাট থেকে। জি স্যার, আমার দুটো কোয়েশ্চেন আছে। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমি মানে কেউ যদি সুন্দর করে কথা না বলে বা ভুলভাল ওয়ার্ড উচ্চারণ করে তাহলে তার সাথে কথা বলতে বা তার কথা শুনতে আমার ভালো লাগে না। এটা কি কোনোভাবে আমার অহংকার প্রকাশ পায়? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার অনেক আমল আমি অনেক জায়গায় পেয়েছি, বাট আমাকে যদি শায়খ একটু অথেন্টিক কোনো আমলের কথা বলতেন তাহলে আমার জন্য ভালো হতো। জি প্রিয় বোন, আপনার দুটি প্রশ্ন বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন রয়েছে? ওকে, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, আমার দুটো কোয়েশ্চেন আছে। আমার ফার্স্ট কোয়েশ্চেন, ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন বলুন। জি, আমার ফার্স্ট কোয়েশ্চেন যে সূরাতুল মুজাদালা থেকে 12 নম্বর থেকে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চুপে চুপে কথা বলতে চাও তাহলে প্রথমে পূর্ণভাবে সদাকা করো। এটা কি ধরনের সদাকা বা কিভাবে করতে হবে, আর চুপে চুপে কথা বলার মানেটা কি, এটা একটু বুঝিয়ে বলবেন। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে ছেলে মেয়ে যদি অবৈধভাবে ইনকাম করে, যে ইনকাম বৈধ না, সেই ইনকাম কি পিতামাতার খাওয়া ঠিক হবে? যদি খায় তাহলে কি হাসুরে সে পিতামাতাকে জবাবদিহি করতে হবে বা পাপ হবে কি? আর যদি হয় কি ধরনের শাস্তি হতে পারে? ওকে স্যার, প্লিজ একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। শাইখের কাছে আমরা ফিরে যাচ্ছি। শাইখ, আপনি চমৎকার ভাবে উপমা দিয়ে বলছিলেন। আমার প্রশ্নটা, আমার প্রথম বোন যে প্রশ্নটা করেছিলেন, আপনি যদি একটু বলেন আমাকে। প্রথম প্রশ্নটা, কেউ যদি বাজে কথা বলে বা কটু কথা বলে বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সেক্ষেত্রে তার কথা আমার শুনতে ইচ্ছা করতেছে না, এই মুহূর্তে এটাকে আমার অহংকার হবে কিনা? আমি এই আয়াতটির ব্যাখ্যা আসলে যাচ্ছিলাম আমরা। আল্লাহ তাআলা যেখানে মুমিনের বৈশিষ্ট্যের কথা বলেছেন যে মুমিন পৃথিবীতে বিনয়ী হবে, অহংকারী হবে না। এখন আপনি যেটা বলেছেন যে আমি যদি কাউকে এড়িয়ে চলি, এটা অহংকার কিনা? ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এবং যখন মূর্খরা
তাকে সম্বোধন করে, সম্বোধন কিন্তু তিনি করছেন, ওয়াইজা খাতাবাহুম জাহিলুন, মূর্খরা যখন তার সাথে কথা বলতে চায়, এই মূর্খ এটা জ্ঞানের দিক থেকে মূর্খ হতে পারে, দিনের দিক থেকে মূর্খ হতে পারে, আচরণের দিক থেকে মূর্খ হতে পারে। একটি ছেলের বয়স 17 বছর, বয়সের দিক থেকে আমরা বলি সে প্রাপ্তবয়স্ক, কিন্তু মস্তিষ্কের দিক থেকে সে প্রাপ্তবয়স্ক নাও হতে পারে। একজন মানুষের বয়স 50 বছর, কোথায় কোন কথাটি বলা উচিত নয় এটা তিনি জানছেন না। একে আপনি বয়সের দিক থেকে প্রাপ্তবয়স্ক বলতে পারেন, কিন্তু বুদ্ধির বিকাশের দিক থেকে তিনি প্রাপ্তবয়স্ক নন। তাহলে মূর্খ ধরে নিয়ে আমরা, আমার বোন যেটি বলেছেন, তো যদি মন্দ কথা বলে তখন কি বলবে? জাহিলুনা ক্বালু সালামা, বলবে আপনার জন্য সালাম, শান্তি। এই সালামের মানে কি? তাফসীর কিতাবের মধ্যে সালামের কয়েকটা ব্যাখ্যা এসেছে। একটা ব্যাখ্যা হলো আপনি তার সাথে শান্তিপূর্ণ আচরণ করবেন। রাস্তায় আপনি দেখবেন যে অনেক লোকজন উন্মাদ হয়ে সে আপনার সাথে ঝগড়া করতে আসবে, উন্মত্ত হয়ে, বোঝা যাচ্ছে রংটা তার। আপনি বললেন শায়েখ প্রথমে যে পায়ে পড়ে ঝগড়া করার মতো অবস্থা, বোঝা যাচ্ছে তার ভুল, উল্টো সে আপনার প্রতি সে রাগ ঝাড়ছে। সে তো সুস্থ, সে তো মূর্খ। আপনি কি করবেন? বলুন সালামা, তার সাথে আপনি যেন পাগল না হয়ে যান, আপনি যেন মূর্খ না হয়ে যান, আপনি যেন তার সাথে শান্তিপূর্ণ আচরণ করেন। ঠিক আছে ভাই, জি ঠিক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেররা, ইহুদিরা ঘৃণিত ভয়ঙ্কর আচরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে রহমাতুল্লিল আলামিনের আচরণ করেছে। সুবহানাল্লাহ। রাসূল এতটুকু বলেছেন, এটা কি ভালো প্রতিবেশীর পরিচয় আবুল আহাব? এটা কি ভালো প্রতিবেশীর পরিচয় যে তুমি আমার ঘরের দরজায় এসে ময়লাটা দিয়ে যাবে? তো আমার বোনের যেটা, তিনি এড়িয়ে যাবেন, তিনি চুপ থাকবেন, তিনি পাশ কেটে যাবেন না, এটা তার অহংকার হবে না। জি শায়েখ, তন্ময় হয়ে শুনছিলাম আপনার কথা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে বিরতিতে যাওয়ার, দেখা হচ্ছে বিরতির পর।